আসসালামু আলাইকুম। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে হবিগঞ্জ থেকে বানিয়াচং রোডে ঢোকার পরে যে কালারডুবা নামক স্থানটি আছে। আমরা এখন এই কালারডুবা নামক স্থানে আছি। তো এইখানে আসলে প্রকৃতিটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখবেন। এই যে চারোটা পাশ আপনারা একটু যদি দেখেন, তো বিষয়টা হচ্ছে বৃষ্টি সিজনে একদম কানায় কানায় পানি ভর্তি থাকে। এখানে দর্শনার্থীরা আসেন, এখানে মানুষের খুব উপরে পড়া ভিড় থাকে। পাশাপাশি ডিঙ্গি নাও এবং স্পিড বোট থাকে, যেটি দিয়ে পর্যটকরা এবং দর্শকরা এখানে আনন্দ উপভোগ করতে আসেন। ছোটো ছোটো ছেলে মেয়ে বাচ্চাদেরকে নিয়ে আসেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফসলি মাঠটা, এই ফসলি মাঠটা কিন্তু পানিতে একদম কানায় কানায় পূর্ণ থাকে। আসলে এই বানিয়াচংয়ের প্রবেশদ্বার, এই যে সুন্দর যে পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই এই বানিয়াচংয়ের কিন্তু অনেক ইতিহাস এবং ঐতিহ্য আছে। তো আপনাদেরকে আমরা এই এই যে বানিয়াচংয়ের যে প্রবেশদ্বার, এই যে কালারডুবা নামক স্থান, যেখানে দর্শনার্থীরা সবসময় দেখতে আসেন, সুন্দর একটা জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো যদি ঘোরাতে আসেন, বেড়াতে আসেন, তাহলে দেখতে পারবেন সুন্দর একটা জায়গা এটা। এই যে এদিকে আপনাদের বসার জন্য সুন্দর সুন্দর যে স্থান পর্যটকদের জন্য করে রাখা হয়েছে। এখানে আসলে আপনারা সব কিছু পাবেন। পাশাপাশি এই যে নদী দিয়ে এদিক থেকে কিন্তু আজমিরিগঞ্জে যাওয়ার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যখন পানি কানা কানায় পড়তে থাকে, তখন কিন্তু এদিকে আজমিরিগঞ্জে কিন্তু নৌকা দিয়ে মানুষ যাতায়াত করে। এবং এই যে মূল রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মূল রাস্তা দিয়ে কিন্তু আসলে বানিয়াচং যাওয়া হয় এবং আজমিরিগঞ্জে গাড়ি দিয়ে আপনারা যেতে পারবেন। একমাত্র রাস্তা এটি। এবং এই মাঠে কিন্তু এক ফসলি দানি হয়। তারপরে কিন্তু বৃষ্টিতে কিন্তু একদম কানায় কানায় পূর্ণ থাকে। তো সবাইকে দেখানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।